গুড মর্নিং ফ্রম নবান্ন হোটেল। আজকে একটা নতুন রাইডে বেরোচ্ছি। রাইডটা এক্সট্রাঅর্ডিনারি হতে চলেছে, যদিও আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছে। কিন্তু ঘটনা হলো, ওই যে আমার পার্টনারও এসে গেছে, আসছে, ওই আসছে। চলো রাখছি, যেতে যেতে কথা হবে। এখন আমরা এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি। আমাদের সবে শুরু হলো, এখন আমাদের লেট হয়েছে। ও একটু আসতে লেট করলো আমার পার্টনার। যাই হোক, চলুন এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে আপনাদের সঙ্গে অনেক কথাই হবে। আসুন, যেটুকুনি দেখাতে পারবো আপনাদেরকে সেইভাবেই দেখান। এই বর্ধমান থেকে মোটামুটি আর 10 কিলোমিটার দূরে আছি। 10 কিলোমিটার না, একটু বেশি হবে, কেন এখনো ল্যাংচার দোকানগুলো আসেনি। শুধু একটা দোকান গেছে সবে। তো চলুন এগিয়ে যেতে থাকি, এইভাবে আপনাদেরকে দেখাতে থাকবো। সকাল 9:45 বাজে, কিন্তু মোটামুটি টেম্পারেচার 40 থেকে 41 হয়ে গেছে। দেখি কতক্ষণ গাড়ি চালাতে পারি। অতিরিক্ত যখন গরম এসে যাবে, আমরা দুজনেই ঠিক করে রেখেছি যে আমরা কোথাও একটু রেস্ট নেবো, আবার একটু হিটটা কমলে তারপরে আবার গাড়ি রওনা দেব। দেখা যাক কি করা যায়। আকাশ মেঘলা মেঘলা দেখাচ্ছে, কিন্তু মেঘলা নয়, একটা গুমোট করা গরম, আর রোদ্দুরের যথেষ্ট তেজ আছে, ভালো হিট আছে রোদ্দুরে। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি, এইভাবেই আপনাদের দেখাতে থাকি। চলুন। এই এখান থেকে চিরকুন্ডা ব্রিজটা শুরু হলো। এপারটা বাংলা, ওপারটা ঝাড়খণ্ড। চলুন, আপনাদের নদী শুকিয়ে গেছে, এখন বর্ষা তো সেইভাবে পড়েনি, তবুও জল আছে। আগের বারে যখন এলাম এতটাও জল ছিল না, দেখতে পাচ্ছেন, ভালোই। আর এ পাশটা ওই পাহাড়টা গুলো দেখা যাচ্ছে, এখান থেকেই পাহাড়টা শুরু হয় মোটামুটি। তো চলুন, প্রচুর বালি। এই 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 চিরকুন্ডা নদীটার বালি খুব বিখ্যাত, এইখান থেকেই সব বালি চুরি করে করে নিয়ে যায়। তো যাই হোক, চলুন, পাহাড়গুলো ভারী সুন্দর লাগছে। ওপারটা বেঙ্গল ছিল, এপারটা হচ্ছে ঝাড়খণ্ড। এই আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। চলুন এগিয়ে যেতে থাকি। আগের বারে যখন লাদাখ যাচ্ছিলাম, ঠিক এই জায়গা থেকে ভিডিও করেছিলাম। আপনারা পুরনো এপিসোডে চলে যান, আমার আগের বছরের লাদাখ এপিসোডে চলে যান, দেখতে পাবেন। আমার এসেই হঠাৎ মনটা কেরামাটা করে উঠলো, আরে এই জায়গাটা। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বৃষ্টি। ওই সময় বৃষ্টি হচ্ছিল, তবু আমি ভিডিও করেছিলাম। আপনারা দেখবেন, বুঝতে পারবেন এই জায়গাটা খুব চেনা লাগছে রে। এইখান থেকে ওই ওপাশে পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে, ওই ডান দিকে আমার চলে গেল। ঠিক আছে, চলুন দেখতে থাকুন, আমিও দেখাতে থাকি, আপনারাও দেখতে থাকুন।
আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে রাখুন। একটা নতুন সিরিজ শুরু হলো এবং যারা ঘুরতে বেরোয় তাদের কাছে এই সিরিজটা খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয়। তো সেই ক্ষেত্রে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার কাছে অটোমেটিকই আমি যখনই ভিডিও আপলোড করব তখনই ভিডিওটা চলে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমার অনেকগুলো এপিসোড হবে আমার এই পার্টটা, এই সিরিজটাতে অনেকগুলো এপিসোড হবে এবং প্রচুর নতুন নতুন জায়গা দেখতে পাবেন এবং প্রচুর দুর্গম জায়গা দেখাবো আপনাদেরকে। চলুন। পাহাড়গুলো অনেক কাছে চলে এসেছে, বেশ ভালো লাগছে। যদিও গোপ্রোতে অতটা কাছে করে দেখাতে পারে না, কিন্তু চোখে দেখছি বেশ কাছে। এটা হচ্ছে তোপচাচি। এটা আমরা এখন তোপচাচির ওপর দিয়ে যাচ্ছি। এটাও একটা খুব ভালো মানে টুরিস্ট স্পট। চলুন এগিয়ে যাই। সামনে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজটা খুব সুন্দর দেখতে। চলুন দেখাবো, চলুন দেখি দেখা যায় কিনা। পাহাড়টা এখানে আরো কাছে চলেছে। এখানে একটা মন্দির নয়, এটা মসজিদ। না গুরুদুয়ারা মনে হচ্ছে। পাহাড় একদম গায়ে। এই তোপচাচি শহরটা দারুণ, পাহাড়টার জন্যই ভালো লাগে। দেখুন একদম শহরের গায়ে একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে। এখানে মনে হচ্ছে মোহামেডান সম্প্রদায়ের লোকজন প্রচুর আছে, ওই জন্য অনেক মানে ওই দরগা, তারপরে মসজিদ সব দেখতে পেলাম। দেখুন এইবারে দেখতে পাচ্ছেন, খুব কাছে এসে গেছে পাহাড়। পেছনে যে পাহাড়টা রয়েছে ওইটা হচ্ছে পরেশনাথ পাহাড়। সামনেরটা তো ছোট একটা, পেছনেরটা অনেক বড়। চলুন এগিয়ে যেতে থাকি। রাস্তাটা দারুণ লাগছে বলে আমি ভিডিওটা আবার অন করলাম। গরম মানে বলে বোঝাতে পারবো না। মানে এখানে 40 মানে দেখলাম একটু আগে 44-45 দেখাচ্ছে টেম্পারেচার নর্মাল, আর 50-52 যাচ্ছে। এখানে জায়গাটা দেখুন, এই জায়গাটা হচ্ছে পরেশনাথ। দিস ইজ কল্ড পরেশনাথ। তো চলুন যেতে থাকি। আর গরমটাকে আমি উপভোগ করছি, প্লাস অনুভব করছি আপনাদের সঙ্গে, তাই শেয়ার করলাম। মরে যাওয়ার মানে ঠিক আগের স্টেজ। এখন আপনারা তো হয়তো বলতেই পারেন এই গরমে কে যেতে বলেছিল, কিন্তু এই গরমে না গেলে এরপরে যে বর্ষাটা আসবে ওই সময় যাওয়াটা আরো কঠিন। আর একটা কথা, এই এখন আমি এখান থেকে বরফে আমি এখন এখানে এরকম গরম উপভোগ করছি, আর যেখানে যাব ওখানে হাতে বরফ নিয়ে ছবি তুলে দেখিয়ে দেবো আপনাদেরকে। চলুন যেতে থাকি। এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম এক জায়গায়। তো খাওয়া দাওয়া করলাম, গেছিলাম যেটা ওটা নিরামিষ হোটেল। তো খেলাম ওই রুটি খেলাম আর পনির বাটার মশলা আর লস্যি। ভালোই খাবার, খারাপ ছিল না, খাবারের টেস্ট ভালো ছিল। তো ওখান থেকে এবারে বেরিয়ে পড়েছি। গরম কমার কোনো লক্ষণ নেই। তো
গরম তো চলতেই থাকবে, আর আমাদেরও রাইড চলতেই থাকবে, ওই সব নিয়ে চাপ নেই। চলুন এগিয়ে যাই, যেতে যেতে আরও কথা হবে।